প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে ঘাড় ব্যথা এবং এর কারণ। এরপরে আরেকটি ভিডিওতে আমরা ঘাড় ব্যথার প্রতিকার সম্পর্কেও আলোচনা করব। প্রথমে ঘাড় যদি আমরা জানতে চাই যে শরীরের কোন অংশটিকে আমরা ঘাড় বলি, আমরা এখানে একটা মডেল দেখতে পাচ্ছি যেটা আমাদের মানুষের স্পাইনের একটা মডেল। এখানে ভালোভাবে যদি আমরা খেয়াল করে দেখি যে ছোট ছোট হাড়ের সমন্বয়ে কিন্তু আমাদের এই মেরুদণ্ডটি গঠিত হয়েছে এবং ঘাড়ের শুরু থেকে আমাদের কোমরের নিচ পর্যন্ত কোটি পর্যন্ত 33টি ছোট ছোট হাড়ের সমন্বয়ে আমাদের এই মেরুদণ্ড বা স্পাইন গঠিত। এখন ঘাড় কোন অংশটি আমাদের মাথার পট থেকে প্রথম যে 7টি হাড় থাকে এই 7টি হাড়ের সমন্বয়ে আমাদের ঘাড় বা নেক গঠিত হয়। তো এই অংশে যদি কোনো ব্যথা হয় সেটাই আসলে আমরা ঘাড় ব্যথা বলি। তো এই ব্যথার কারণটা কি, কারণটা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা এই মডেলটা যদি বিবেচনা করি তাহলে আমরা কিন্তু এখানে শুধুমাত্র মেরুদণ্ডের হাড়, সাথে প্রতিটি 2টা হাড়ের মাঝখানে জোড়া এবং এই হলুদগুলোকে নার্ভ দেখতে পাচ্ছি। আর আমরা যদি পিছন দিকে ঘুরাই তাহলে দেখতে পাবো যে ভিতরে একটা মোটা হলুদ রগের মতো দেখা যাচ্ছে, এটি অ্যাকচুয়ালি মূল স্পাইনাল কর্ড। কিন্তু এখানে কোনো মাংস অথবা লিগামেন্ট বা অন্য কোনো সফট টিস্যু কিছু দেখা যাচ্ছে না। তো ব্যথার মূল কারণটা কিন্তু আমাদের মাংসপেশির অসুবিধার কারণে মূলত ব্যথাটা হয়, যেটা মূল ঘাড় ব্যথার শতকরা 80 থেকে 85 ভাগ। বাকি 15 থেকে 20 ভাগ কিন্তু আমাদের এই মেরুদণ্ডের অথবা এই নার্ভের কোনো অসুবিধার কারণে। তাহলে যে বড় অংশটি বললাম যেটা আমাদের মাংসপেশি বা বিভিন্ন যে লিগামেন্ট থাকে সেটার অসুবিধার কারণে হয়, এবং এই কারণে এই ব্যথাটা বেসিক্যালি যে কারণে হয় আমাদের শোয়া বসা চলা এসবের অনিয়মের কারণে হয়, এবং এই অনিয়মগুলো যদি আমরা নিয়মে আনতে পারি তাহলে কিন্তু ভালো হয়ে যায়। তাহলে আমাদের চিকিৎসকদের আসলে মূল কাজ হচ্ছে ওই 15 থেকে 20 ভাগ ঘাড় ব্যথা নিয়ে কাজ করা, এবং সেই 15 থেকে 20 ভাগ ঘাড় ব্যথার কারণটা কি সেই কারণটা যদি আমরা এই মডেলটা আবার বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন ভালোভাবে, এই সাদাগুলো কিন্তু মেরুদণ্ডের হাড়, আর এই যে পানি কালার দেখতে পাচ্ছি এটা হাড়ের মাঝখানে একটি জোড়া, যেটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। তো এর আগে আমি আপনাদের একটু বুঝিয়েছিলাম যে পিছন দিকে কিন্তু মূল যে হলুদ রগটি সেটি স্পাইনাল কর্ড। তো যখন আমাদের প্যাথোলজিক্যাল বা অসুবিধাজনিত যে ব্যথাগুলো হয় যেগুলোর জন্য অ্যাকচুয়ালি মূল চিকিৎসা প্রয়োজন, তার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে জোড়াটা যে ডিস্ক দেখছি, এই ডিস্কগুলো জায়গা থেকে বের হয়ে গিয়ে হয় এই মূল মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে অথবা এর যে শাখা যেটাকে আমরা নার্ভ রুট বলি সেখানে চাপ দেয়, এবং এইটার কারণে হয় কি রোগীদের হয় চার পায়ে শক্তি কমে যায় অথবা ঝিনঝিন অবশ লাগে, অথবা যদি কোনো একটা নার্ভে চাপ পড়ে তাহলে সেই সাইডের হাতে তার ঝিনঝিন অবশ অথবা শক্তি কমে যায়। এটি একটি কারণ। এর বাইরে আর কি কারণ হতে পারে, এটিকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে ডিজেনারেটিভ চেঞ্জ বলি, বা বয়সজনিত কারণে এই হাড়ের বিভিন্ন পরিবর্তন হয়। কারো কারো হাড়ের কিছু অংশ বর্ধিত হয়ে যায়, অথবা এর ভিতরে যে জোড়াগুলা তৈরি হয় সেখানে বিভিন্ন ধরনের দড়ি ফিতা থাকে, সেগুলো অনেক সময় মোটা হয়ে গিয়ে নার্ভকে চাপ দিতে পারে। সে কারণে আমাদের বয়স্ক মানুষদের সাধারণত 50 বছরের পরে যে ঘাড় ব্যথাটা হয় সেটা অ্যাকচুয়ালি ডিজেনারেটিভ কজ। এছাড়া আর কি হতে পারে, এখানে স্পাইনাল কর্ডে টিউমার হতে পারে, কখনো কখনো ইনফেকশন হয়ে আমাদের দেশে যেটি খুব কমন যক্ষা, সেটার কারণে কিন্তু এখানে একটা ফোড়া হতে পারে, এবং সেটার কারণে রোগীদের হাতে পায়ে অবশ, পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। সেজন্য যদি ঘাড় ব্যথা হয় আমি যেটা পরামর্শ আপনাদের দিব, আপনারা এটা অবহেলা না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। সঠিকভাবে রোগ নিরূপণ সাপেক্ষে আপনারা সুচিকিৎসা গ্রহণ করবেন এবং সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।